কখনো কি এমন হয় যে মনে মনে একদম চাইছেন কাজটা করবেন না, কিন্তু মুখ দিয়ে বেরিয়ে গেল হ্যাঁ ঠিক আছে? এটা কিন্তু আমাদের প্রায় সবার সাথেই হয়। আসলে না বলতে পারাটা একটা অভ্যাস। সত্যি বলতে কি, এটা একটা শিল্প। অ্যাটমিক হ্যাবিটস বা এসেনশিয়ালিজমের মতো দারুণ কিছু বই আমাদের ঠিক এই ব্যাপারটাই শেখায়। চলুন না আজ এই শিল্পটাকেই একটু সহজ করে বোঝার চেষ্টা করি। ব্যাপারটা অদ্ভুত তাই না? মাত্র একটা ছোট্ট শব্দ না, অথচ এটা বলতে গেলেই আমাদের ভেতরটা কেমন যেন করে ওঠে। আমরা এমন সব অনুরোধে রাজি হয়ে যাই যেগুলো আমাদের দিনের পর দিন শুধু ক্লান্তই করে তোলে না, আমাদের আসল লক্ষ্য থেকেও অনেক দূরে সরিয়ে দেয়। কিন্তু কেন কেন আমরা নিজেদের ভালোর জন্যও এই সহজ কাজটা করতে পারি না? এর পেছনে কিন্তু বেশ গভীর কিছু কারণ লুকিয়ে আছে। এই একটা লাইন যদি মাথায় গেঁথে নেওয়া যায়, তাহলে দেখবেন পুরো খেলাটাই বদলে যাবে। যখন আমরা একটা গুরুত্বহীন মিটিং বা আড্ডায় হ্যাঁ বলি, তখন আসলে আমরা নিজের পরিবারকে দেওয়ার মতো সময়কে না বলছি। যখন অন্যের প্রজেক্টে সাহায্য করতে রাজি হয়ে যায়, তখন নিজের স্বপ্নের প্রজেক্টটাকে না বলি। মানে প্রত্যেকটা হ্যাঁ একটা অদৃশ্য দাম আছে, আর সেই দামটা আমাদের শোধ করতে হয় নিজের লক্ষ্য আর মানসিক শান্তি দিয়ে। আর এই যে অদৃশ্য দামের কথা বললাম, এটাই হলো হ্যাঁ বলার আসল লুকানো খরচ। এটা টাকা পয়সা দিয়ে মাপা যায় না, কিন্তু এর প্রভাব অনেক অনেক গভীর। কারণ যখন আমরা ক্রমাগত ভুল জিনিসকে হ্যাঁ বলতে থাকি, তখন আমাদের সবচাইতে মূল্যবান দুটো সম্পদ, আমাদের সময় আর মনোযোগ, আসলে অন্যের হাতে তুলে দিই। অর্থনীতিতে এর জন্য একটা ফাটাফাটি শব্দ আছে, অপরচুনিটি কস্ট। মানেটা খুব সোজা। যখন আপনি একটা কাজ করছেন, তখন আসলে ওই একই সময়ে করা যেত এমন হাজারটা কাজ করার সুযোগটা আপনি হারাচ্ছেন। ধরুন 1 ঘন্টা একটা অপ্রয়োজনীয় মিটিংয়ে হ্যাঁ বলার মানে হলো ওই 1 ঘন্টায় হয়তো নতুন কিছু শেখা যেত, জিমে যাওয়া যেত বা নিজের সেরা কাজটা করা যেত। সেই সব দারুণ সুযোগগুলো কিন্তু হারিয়ে গেল। কিন্তু প্রশ্ন হলো, সব জেনে বুঝেও আমরা কেন বারবার এই ফাঁদে পা দিই? কারণটা হলো আমাদের মস্তিষ্ক। ওটা একটু অন্যভাবে খেলে। চলুন দেখি কোন মনস্তাত্ত্বিক চাপগুলো আমাদের মুখ দিয়ে না শব্দটা বের হতে দেয় না। প্রথম কারণটা তো এখন খুব বিখ্যাত, ফোমো, মানে ফিয়ার অফ মিসিং আউট। মনে হয় আরে না বলে দিলে যদি বড় কোনো সুযোগ হাতছাড়া হয়ে যায়। দ্বিতীয়টা হলো আমরা অন্যকে হতাশ করতে চাই না, সবার চোখে ভালো হয়ে থাকতে চাই। আর ৩ নম্বর কারণটা হলো আমরা আসলে ঝামেলা এড়াতে চাই। কে চায় বলুন তো অকারণে তর্কাতর্কি বা মন কষাকষি করতে? এই ৩টে ভয় যখন একসাথে কাজ করে, তখন নিজের ইচ্ছার বিরুদ্ধেই মুখ দিয়ে হ্যাঁ বেরিয়ে যায়। বেশ, সমস্যা তো অনেক বোঝা গেল, কিন্তু সমাধানটা কি? ভালো খবর হলো এমন কিছু পরীক্ষিত স্মার্ট কৌশল আছে যেগুলো ব্যবহার করলে কাউকে আঘাত না দিয়েও খুব দৃঢ়ভাবে না বলা যায়। চলুন এই উপায়গুলো এবার দেখে নেওয়া যাক। এগুলো কিন্তু দারুণ কাজের। যেমন ধরুন, কেউ কিছু চাইলেই সাথে সাথে উত্তর না দিয়ে বলুন, আমি আমার ক্যালেন্ডারটা একটু দেখে জানাচ্ছি। এতে ভাবার জন্য সময় পাওয়া যায়। অথবা নিজের একটা পলিসি বানিয়ে ফেলুন, যেমন আমি সাধারণত সপ্তাহের শেষে কোনো কাজের ফোন ধরি না। ব্যাস, ব্যাপারটা আর ব্যক্তিগত থাকল না। চাইলে অন্য কোনোভাবে সাহায্য করার প্রস্তাবও দেওয়া যায়। আর স্যান্ডউইচ পদ্ধতি তো অসাধারণ একটা কৌশল, যেটা নিয়ে আমরা একটু পরেই আসছি। আর সবশেষে, যদি কিছুতেই কাজ না হয়, তাহলে সরাসরি কিন্তু অবশ্যই ভদ্রভাবে না বলুন। এই যে এসে গেছে স্যান্ডউইচ মেথড, নামটা শুনেই বোঝা যাচ্ছে তাই না? দুটো পজিটিভ কথার পাউরুটির মাঝখানে নায়ের ফিলিং। প্রথমে প্রশংসা করুন, বাহ আপনার আইডিয়াটা তো দারুণ, মাঝখানে আপনার আসল কথাটা বলুন, কিন্তু সত্যি বলতে এই মুহূর্তে আমার হাতে একদম সময় নেই। আর শেষে আবার একটা ভালো কথা, আপনার প্রজেক্টের জন্য অনেক শুভেচ্ছা রইল। কি হলো, সামনের মানুষটারও খারাপ লাগলো না, আর নিজের সীমানাটাও রক্ষা করা গেল। দেখুন, না বলাটা কিন্তু কোনো নেতিবাচক ব্যাপার নয়, একদমই না। বরং এটা নিজের জন্য ইতিবাচক কিছু করার প্রথম ধাপ। যখনই আপনি অপ্রয়োজনীয় জিনিসগুলোকে আত্মবিশ্বাসের সাথে না বলতে শুরু করবেন, দেখবেন আপনার জীবনের আসল দরজাগুলো খুলতে শুরু করেছে। স্টিভ জবসের এই কথাটা একবার ভাবুন তো, ইনোভেশন মানে ১,০০০টা জিনিসকে না বলা। অ্যাপেল যখন পৃথিবীর সেরা প্রোডাক্টগুলো তৈরি করছিল, তখন তারা হাজার হাজার ভালো আইডিয়াকে বাতিল করে দিয়েছিল। কেন? কারণ তারা শুধুমাত্র কয়েকটি সেরা আইডিয়াতে ফোকাস করতে চেয়েছিল। আমাদের জীবনটাও কিন্তু ঠিক এরকমই। সেরা জিনিসটা পেতে গেলে হাজারটা ভালো জিনিসকে না বলতে শিখতে হবে। পার্থক্যটা তো একদম চোখের সামনে তাই না? একদিকে আছে সবকিছুতে হ্যাঁ বলার জীবন, যার মানে হলো ক্লান্তি, স্ট্রেস আর দিন শেষে অন্যের লক্ষ্য পূরণ করা। আর অন্যদিকে আছে ভেবেচিন্তে না বলার জীবন, যেখানে আছে ফোকাস, মানসিক শান্তি আর নিজের লক্ষ্যে পৌঁছানোর আনন্দ। আর আসল মজাটা কি জানেন? যখন থেকে নিজের সময়কে দাম দিতে শুরু করবেন, দেখবেন অন্যরাও আপনাকে আরও বেশি সম্মান করতে শুরু করেছে। শেষ পর্যন্ত
পুরো ব্যাপারটা কিন্তু নিজের অগ্রাধিকার ঠিক করা। আমাদের সবার কাছেই সময় আর শক্তি খুব সীমিত, তাই সেগুলোকে এমন কিছুতে লাগাতে হবে যা সত্যিই গুরুত্বপূর্ণ। তাই আজকের এই আলোচনা শেষে প্রশ্নটা নিজের জন্য, এমন কোনো ছোট না আছে যেটা বললে নিজের সবচেয়ে বড় স্বপ্নটার জন্য একটা বড় হ্যাঁ বলার জায়গা তৈরি হবে? একটু ভেবে দেখুন, উত্তরটা কিন্তু আপনার ভেতরেই আছে।